এটা একটা কাহিনী, সত্যি ঘটনাটা খুব মার্মিক ঘটনা। একটা আমেরিকান মাদার আর ওনার আমেরিকান ছেলেদের। ওনার ছেলে হচ্ছেন আমাদের একটা বড় স্বামী আমাদের মুভমেন্টে, ইন্দ্রদ্যুম্ন স্বামী। ইয়াং এজে উনি হরে কৃষ্ণ আন্দোলন জয়েন করেছিলেন, ভক্ত হয়ে গিয়েছিলেন। উনি সব সময় চাইলেন যে মাও কিছু ভক্তি লাইনে এসে যায়, কিন্তু ওনার মার কোনো ইন্টারেস্ট ছিল না এই লাইনে। উনি জিজ্ঞেস করলেন, তুমি ভগবানকে বিশ্বাস করো নাকি? বলে, কে দেখেছে, হয়তো উপর কিছু হতে পারে, নালে তো, মানে কোনো বিশ্বাস ছিল না। উনি যখন বাড়ি যেতেন ওই সব সময় আর্গুমেন্ট হতো কি আত্মা আছে কি না আছে, মরে যাওয়ার পর জীবন আছে না কি আছে, কর্মা কি হয় এরকম, কিন্তু ওনার কোনো ইন্টারেস্ট ছিল না। উনি যখন যেতেন বাড়িতে সবসময় প্রভুপাদের বইগুলো, গীতা ভাগ এক বইগুলো গিফট করতেন মাদারকে। আর কোনো অকেশন হলো, বার্থডেতে একটা বই পাঠিয়ে দিতেন, ক্রিসমাস গিফট একটা দিয়ে দিতেন, সব সময় বই। আর ওই বই কি করতো মা, ওই সব বই তুলে গ্যারাজে, ওখানে গ্যারাজে আমেরিকাতে গ্যারাজে রাখা হয় পুরো কাচরাটা, ওই ওখানে সব ফেলে দিত, ওখানে সব ডাস্টে ফেলে দিত। এইরকম অনেক বছর হলো। তারপর সাডেনলি একটা লেট নাইট, উনি তো একটু ঘুমিয়ে গিয়েছিলেন এই স্বামীজি, ওনার মা কল করেছে। উনি দেখেন, আরে মা কল করেছে, তুলেছে, ও হরে কৃষ্ণা মামি। তো প্রথম জিনিসটা ওই মা বলছে, বেটা তুমি আমাকে বৃন্দাবন নিয়ে যাবে নাকি? ইনি শক খেয়ে গেছেন। বলে, মা তুমি বৃন্দাবন যেতে চাও কৃষ্ণার কৃষ্ণার জায়গাতে? বলে, হ্যাঁ। কখন নিয়ে যাবে, কি রকম যাব আমরা? তো ইনি তো খুব সারপ্রাইজ হয়ে গেছেন, মাকে কি হয়ে গেছে, বৃন্দাবন যেতে? তো বললাম, মা নিশ্চয়ই নিয়ে যাব, কেন না, খুব ভালো। কিন্তু এখন তো মা অত লেট হয়েছে, হয়তো আমরা সকালে কথা করি, তাহলে প্ল্যানিং করি। বলে, হ্যাঁ বেটা, ভালো সকালে করো, হ্যাঁ ভালো আছো, সব আছে, আসো, হয়ে গেল। উনি আবার ঘুমে গেলেন। আর সকালে তো ভক্তরা তাড়াতাড়ি উঠে যায়, উনি উঠলেন চান টান করে, আর দেখেছেন এখন তো 6টা বাজলো, মাকে ফোন লাগিয়েছে, হয়তো মা উঠেই গেছে, ঠিক আছে। তো ফোন লাগিয়েছে ওনার ভাই পিটার, উনি ফোন তুললে, বললো, মাকে দাও ফোন। ওই রাত্রিবেলা ফোন করেছিল মা, তো ওই ভাই কোনো জবাব দেয়নি। পিটার কি হলো, মাকে দাও, মা কথা করতে চেয়েছিলে। ওই ব্রাদার একটু চোকড ভয়েসে বলছে, ভাই মা তো নেই, রাত্রিবেলা চলে গেছে। জিজ্ঞেস করছে, কি হলো, আমি তো রাত্রি ফোন কথা হয়েছিল, তো কি হয়ে গেল? না ভাই, উনি 6 মাস দিয়ে ওনার ক্যান্সার হয়েছিল। আরে আমাকে তোমরা বলোনি? না, মা বলেছিলে যে তোমাকে ডিস্টার্ব করতে নেই, তুমি একটা ইম্পর্টেন্ট কাজ করছো। খুব আমরা যখন কল করতে তোমার বলছে, না ওকে বলবে না। এন্ড উনি বলতো সব সময় আমাদেরকে যে, কেন তোমরা দুঃখী হচ্ছ, আমি তো এই শরীর নেই, আমি তো আত্মা আছি, আর আমি তো আত্মা হিসাবে কোনোদিন মরি না, আর আমি তো কৃষ্ণের কাছে যাচ্ছি, তোমরা কষ্ট হবে কেন? তো ওনাকে বিশ্বাস হলো না। বাট মা তো, উনি তো কখন চার্চে যায়নি, কখন ভগবানে বিশ্বাস করেনি, উনি কি রকম বলছেন যে কৃষ্ণের কাছে যাব, আমি তো বৃন্দাবন যাব আমি তো ভাই বলেছে, যখন দেখো ওনার টেস্টে ওইটা ক্যান্সার ডিটেকশন হয়ে গেল, তো ওনার লাইফটা একটু চেঞ্জ হলো। উনি অনেক সময় তোমার কথা করতো কি তুমি কি করছো, কোথায় আছো, কিন্তু আমরা ফোন করতে বলছি, না কে ডিস্টার্ব করো না, পরে আমরা কথা। তারপর উনি বললেন, চলো, আমাকে নিয়ে গেলেন এই গ্যারাজে। সব বই ওরা বসে, আমরা সবকে ডাস্ট করে আমার বেডরুমে রাখো, সব বেডরুমে রেখে দিলাম। তারপর ওনার রকিং চেয়ারে বসে বসে ওই বই পড়তে শুরু করলো। তুমি অত 25 বছর থেকে যা বইগুলো দিয়েছে সব নিয়ে গেল বেডরুমে। উনি তো আগে খুব কষ্টই ছিলেন আর খুব
ঘাবড়াচ্ছিলেন কি হবে কি না। ওই যখন বই পড়তে শুরু, পুরোটা শান্ত হয়ে গেছে। ওই টেনশনে ঘুম আসতো, এখন ঘুম আসতে লাগলো। তারপর উনি এই যে হরে কৃষ্ণ লেকচার্স, ওটা অর্ডার করে লেকচার্সটাও শুনতে শুরু করলো। ওটা অর্ডার মেল অনলাইন করে তারপর শুনতে শুরু করলো ওই টেপ দিয়ে। ওই যে বইগুলো পড়তে উনি খুব পড়তো আর আন্ডারলাইন করতো, মার্কিং করতো যা ওনাকে পছন্দ এসছে। মানে সিরিয়াসলি উনি পড়ছিলেন রকিং চেয়ারে বসে বসে বসে। আর ওনার কন্ডিশনটা খারাপ হতে চললো। ক্যান্সারে এরকম হয়, প্রগ্রেসিভ সিরিয়াস কেসে এরকম। কিন্তু ওনাকে কিছু ভয় হলো না। এই বইগুলোতে কিছু ছিল যে উনি পড়ার পর ভয় চলে গেছে। লাস্ট নাইট ভাই বলছে এইসব দাদাকে, লাস্ট নাইট উনি বুঝেছেন যে আর বেশি টাইম নেই। সেই জন্য আমাকে বলে কি ওকে কাল ফোন লাগাও এখন। আর ফোনে তো উনি বললেন যে তোমাকে তো এতই বললেন যে আমাকে বৃন্দাবন নিয়ে যাবে। তো এই শুনে এই যে আমাদের স্বামী, ইনি এক ফোন এরকম রাখলেন আর উনি তো কাঁদতে লাগলেন। এই মার অ্যাটাচমেন্টটাও নাই, কিন্তু এটাও আছে যে ওনার গুরুদেব প্রভুপাদটা ওনার উপর কৃপা করেনি, শুধু ওনার মার উপরও কৃপা করে দিচ্ছেন, যিনি একটা নাস্তিক লোক ছিলেন। ও তো কৃপা যে ডাইং সময়ে উনি বৃন্দাবন কৃষ্ণের কাছে যেতে চেয়েছেন। তো তারপর উনি নেক্সট ফ্লাইট নিলেন বাড়িতে। ওরা ফিউনারাল সার্ভিস, মেমোরিয়াল সার্ভিস ওইসব হয়েছে, সব করে আর যখন যাওয়ার টাইম এসছে এই স্বামীজির, তোর দাদা আর সিস্টার এসছে, বলা এই যে ওনার এশেস যা অস্থিগুলো আছে একটা পটে, এটা কি করা যাবে। তো উনি বললেন মা তো চেয়েছিল বৃন্দাবন যেতে, ইনি এখন বৃন্দাবন যাবেন। ওদের অস্থিকে উনি বৃন্দাবন নিয়ে গেলেন, যমুনা নদীতে ওদেরকে প্রবাহিত করে দিলেন। তো এরকম উনি ওনার মার লাস্ট যার ইচ্ছা ছিল বৃন্দাবনে কৃষ্ণের কাছে যাওয়ার ইচ্ছা, ওটা পুরো করলেন। তো প্রতি যে লোক মার লাস্ট ইচ্ছা কি বেস্ট ইচ্ছা কি হবে মারার সময়, আমার যখন আমরা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইচ্ছা, মানে ভালো ইচ্ছা যদি আমরা ইচ্ছা করতে পারি কি বৃন্দাবন যাওয়ার ইচ্ছা। বৃন্দাবন হচ্ছে কৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণের ধাম। বৃন্দাবন যাওয়ার মানে কৃষ্ণের চরণে স্থান পাওয়া, কৃষ্ণার কোলে ঘুমানোর মানে হচ্ছে বৃন্দাবন।